ভগবানপুর আমার দেশ বাড়ি, যেখান থেকেই আমার 20-21 বছর কেটেছে। এখানেই আমার পড়াশোনা, যেখানে আমরা যখন পড়াশোনা করতাম প্রায় 50% ছেলে মেয়ে স্কুলে যেত না। প্রত্যন্ত পিছিয়ে পড়া গ্রাম, কুলপি ব্লক, বেলপুকুর অঞ্চল, ভগবানপুর গ্রাম। নদীর কাছাকাছি আমাদের বাড়ি। যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ, মাটি রাস্তা। সেখান থেকেই হেঁটে নিঃসন্দেহপুর স্কুল লাগতো প্রায় 1 ঘন্টা। এইভাবেই পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী কষ্ট করেই পড়াশোনা। এখন বাড়িতে আসি, গাড়ি চালিয়ে বাড়িতে চলে আসলাম। চওড়া রাস্তা, তখন ইলেকট্রিক ছিল না, এখন মাথার উপর ফ্যান ঘুরছে, ইলেকট্রিকে 6 লাভ। সমস্ত সুযোগ সুবিধা, শহরের সমস্ত সুযোগ সুবিধা গ্রামে পৌঁছে গিয়েছে। এটা অনেকটা আশার আলো, কিন্তু ছেলে মেয়েদের ভবিষ্যৎ অনেকটাই আগের মতো অন্ধকারে। শিক্ষার হার, পড়াশোনার অনেক বেড়েছে, কিন্তু চাকুরিজীবীর সংখ্যা খুবই কম। গ্রাম থেকে প্রথম পরীক্ষা দিয়েই আমি হাই স্কুলে শিক্ষকতা করি। তারপর আমার ভাই কলেজের অধ্যাপক, বোনও হাই স্কুলের ম্যাডাম। একে একে গ্রামে এখন অল্প কয়েকজন মাস্টারমশাই হয়েছেন, বিভিন্ন পোস্টে চাকরি করছেন, কিন্তু সেই সংখ্যাটা অনেকটাই সীমিত। আরও সুযোগ সুবিধা গ্রামের দিকে মানুষ পাক, কিন্তু শান্তির জায়গায় গ্রাম। গ্রাম শান্তির জায়গা, যেখানে দুদণ্ড বসলে মন ভালো হয়ে যায়। এটাই আমার দেশ বাড়ি। এখানেই সানের ঘাট পুকুর, এখানেই কত স্মৃতি জড়িয়ে আছে। প্রতি শনিবার করে আমি দেশ বাড়িতে আসি। এই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। প্রকৃতি যেন বারবার ডাকে আমাকে, ডাকে আমার মা বাবা, দাদা বৌদি, পরিবার। একদিকে গাছগাছালি, আরেকদিকে পাখির ডাক, সব মিলিয়ে অপরূপ সৌন্দর্য। এই সৌন্দর্য শহরে দেখতে পাওয়া যায় না। ইট, কাঠ, বালি, চুন সুড়কি দেখতে পাওয়া যায় না। তাই তো কবি জীবনানন্দ দাশ বলেছিলেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই তো পৃথিবীর রূপ আর খুঁজিতে চাই না আর। সত্যি তাই। আবার আসিও ফিরি ধানসিঁড়ির তীরেই, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা সংকোচিল শালিকের বেশে। এই বাংলাতে যেন বারবার আমরা ফিরে আসতে চাই। শুধু কবি নয়, আমরা যেন সবাই। এর মতো শান্তির জায়গা আর কোনো জায়গায় নেই। এখনো গ্রাম, এখনো শান্তি সেই গ্রামই দিতে পারে। শহরে ইট, কাঠ, বালি, চুন সুড়কি এবং দূষণযুক্ত পরিবেশ, আর এখানে একদম পিওর অক্সিজেন, দূষণমুক্ত পরিবেশ। এটা একমাত্র গ্রামেই পাওয়া যায়। এত গাছগাছালি এই গ্রামেই দেখতে পাওয়া যায়। অনেক নামহীন অজানা গাছ,
অনেক ফুল যাদের আমরা নাম জানি না। ছোট্টবেলা থেকেই দেখে বড় হয়েছি এই ফুলগুলো, তারা নীরবে অজান্তে আমাদের সামনে ফুটে থাকে, সৌন্দর্য বিনিময় করে। তারা বিলিয়ে দেয় তাদের সৌন্দর্য, সুবাস, সৌরভ, বিনিময়ে তারা কিছুই চায় না। আমাদের মানুষ জীবনটা ঠিক যদি এই রকমই হতো, আমরা যদি আমাদের জীবনটাকে বিলিয়ে দিতে পারতাম সমাজের সৌন্দর্যের জন্য, তাহলে সমাজ আজকের আরও ভালো জায়গায় সজ্জিত হতো। নমস্কার, আমি বিধানচন্দ্র হালদার, ভগবানপুর, আমার দেশ বাড়ি কুলপি ব্লকের বেলপুকুর অঞ্চল, ভগবানপুর গ্রাম। সবাইকে নমস্কার।